নমস্কার, হর হর মহাদেব। আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। অনেকদিন বাদে আবার আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে চলে এলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তার আগে বলি, পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল দেখতে দেখতে 40,000 সাবস্ক্রাইবারের দোরগোড়ায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের জন্যই 40,000 সাবস্ক্রাইব হয়েছে। আপনারা ভালোবেসেছেন, এই চ্যানেলটিকে দেখেছেন, এই চ্যানেলটির ভিডিওগুলোকে বেশি করে দেখেছেন, তাই আমরা আজকে 40,000 সাবস্ক্রাইবারের দোরগোড়ায় আগামী দিনে আপনাদের ভালোবাসায় এই চ্যানেলটি আরও সামনের দিকে এগোবে। এইবার যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে, চৈত্র মাস চলছে। চৈত্র মাসে যে পুজোটি খুবই গুরুত্বপূর্ণ পুজো সেটা হচ্ছে শীতলা পুজো। সেই শীতলা পুজো সম্পর্কিত আপনাদেরকে কিছু কথা বলবো এবং সম্পূর্ণ পুজো পদ্ধতিটি আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে একেবারে নতুন যারা শীতলা পুজো করতে যাচ্ছে তাদেরও যেন একদম সুন্দরভাবে হয়, এবং যারা প্রতিনিয়ত শীতলা পুজো করতে যাচ্ছে তাদের কোন কোন সমস্যার সমাধান করবেন কি করে, বা পুরো পুজোটা কিভাবে করবেন। কারণ যতই আমরা জানি, যতই বা শিখি, তাও আমাদের আপগ্রেড করতে হয়, এবং একের সঙ্গে আরেকটা আলোচনা করলে আমরা আরও জিনিসটা শিখে নিতে পারি। তাহলে এই হচ্ছে পুরো বিষয়। তাহলে আজকে ভিডিও শুরু করব শীতলা পুজো সম্পর্কিত, একদম প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি বলবো। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। পুজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পুজো আর্চা করতে থাকবেন। তাহলে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। শীতলা পুজো। শীতলা দেবী হচ্ছে বিস্ফোটক রোগ নিবারণের, অর্থাৎ বসন্ত যে রোগ রয়েছে সেই বসন্ত মহামারীকে রক্ষা করার জন্যই শীতলা দেবী পুজো করা হয়। মনে করা হয় শীতলা দেবীকে যদি পুজো করা হয়, তার চান জল যদি ছিটিয়ে দেওয়া হয় তাহলে বসন্ত রোগ কম হয়। আগেকার দিনে এই বসন্তকালে গ্রাম মানুষ এক গ্রাম থেকে ছেড়ে অন্য গ্রামে চলে যেত বসন্ত বিস্ফোটিক রোগের জন্য। গ্রাম মানুষ খালি হয়ে যেত, সেই রোগে অনেক মৃত্যু হয়েছে। এখন বর্তমানে অনেক উন্নত হয়েছে, তাই বসন্ত রোগ সেইভাবে জানা বাঁধে না। কিন্তু সেইখান থেকেই যে বসন্ত বিস্ফোটিত রোগ, সেই থেকেই কিন্তু সেই শীতলা দেবীর পুজো। শীতলা দেবী দেবী দুর্গা দেবী কালীর একটি রূপ শীতলা মাতা। সেই শীতলা দেবীকে আমরা পুজো কিভাবে করব। এই পুজোটি একটি তন্ত্রোক্ত পুজো, অর্থাৎ এখানে বৈদিক বা পৌরাণিক সেই পদ্ধতিতে যাবে না। তাহলে এটা তন্ত্রোক্ত পুজো। অনেকেই কথায় কথায় আলোচনা করে যে তন্ত্রমতে পুজো, তন্ত্রমতেই করতে হবে এটা। শীতলা পুজো, মনসা পুজো, কালী পুজো এটা বৈদিক বললে আমি মেনে নেবো না, কারণ তারা ভুলভাল বলছে। কারণ এইটা বৈদিকের কোনো ব্যাপারই নেই, এটা তন্ত্রোক্ত ক্রিয়া হয়। অর্থাৎ এখানে যা যা মন্ত্র পাঠ রয়েছে, বৈদিক তো অবশ্যই করবো, যেহেতু আমরা বৈদিক ব্রাহ্মণ, তাই বৈদিক মতে আমরা কিছুটা আমাদের যে ক্রিয়াকলাপ সেগুলোই করবো, কিন্তু বেশিরভাগ পুজোটা কিন্তু হবে কিন্তু সেই তন্ত্র মতে। অর্থাৎ হোমের সময় আমি কিন্তু কুশ পাতবো না কোনো, আমাকে বাগেশ্বরীর ধ্যান করেই কিন্তু করতে হবে। অগ্নির ওই পিঙ্গলা ছাগস্ত ধ্যান করলে হবে না, এটা আমাদের ফারাকটা রাখতে হবে। আর একটা জিনিস, অনেক পুজো পদ্ধতি শুরু করব তার আগে কথা বলে রাখি। একটা জিনিস অনেক ঠাকুরমশাই ভুল করে, অনেক বড় বড় ঠাকুরমশাই ভুল করে, ভুল বলবো না, এটা করে। কেন করে, জ্ঞানত করে বা অজ্ঞানত করে, এটা আমার একটু সমস্যা লাগে, একটু খারাপ লাগে। কারণ আপনি একটা পদ্ধতি করছেন, একটা অনুযায়ী যান। আপনি পরিমিতি করছেন বা আপনি পাটিগণিত করছেন, আপনি পাটিগণিতটাই করুন। পাটিগণিতের সঙ্গে বীজগণিত ম্যাচ করবেন না। সেইটা অনেকে করে যে কোনো জ্যোতিষবিধি কাজ করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে প্রজাপতি ঋষিকে ধরে সামবেদীয় কর্ম করা চলছে। যখন আমরা বৈদিক কোনো মানে তান্ত্রিক পুজো করছি, সেখানে কিছু যজুর্বেদীয়, তাহলে এটা কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। তাতে কিন্তু কম্প্যাক্ট করলে বিষয়টা ভালো হয় না কিন্তু, কারণ প্রত্যেকটা বিষয়ের মধ্যেই কিন্তু ভালো লাগা রয়েছে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে কর্মবিধি রয়েছে। তাই এই কম্প্যাক্ট করলে এই বিষয়টা ভালো লাগে না। হ্যাঁ, অন্য কিছু নিয়ে কম্প্যাক্ট করা যায়, অনেক কিছু নিয়ে কম্প্যাক্ট করা যায়, ঠিক আছে, কিন্তু এই জিনিস এই পুজো পদ্ধতির মধ্যে কম্প্যাক্ট করা হবে। কারণ তন্ত্রটা এত সুন্দরভাবে সাজানো, তার এত সুন্দরভাবে ক্রিয়াকলাপ রয়েছে, যাতে সেটা তার কাছ থেকে ধার করার দরকার পড়ে না। বা বৈদিক যজুর্বেদীয় কোনো কর্ম করতে গেলে
যজুর্বেদীতে এমনভাবে সুন্দরভাবে তার কর্মের প্রয়োগ রয়েছে, সেটা সামবেদীয় থেকে ধার করার দরকার নেই। কারণ প্রত্যেকটা জিনিস সামবেদীয় হোক, যজুর্বেদীয় হোক এবং তন্ত্রোক্ত হোক, প্রত্যেকটা জিনিসই সুন্দর সুন্দর করে রয়েছে। যদি বৈষ্ণব পদ্ধতিতে বলেন তাদেরও সুন্দরভাবেই রয়েছে। কারণ আগেকার দিনে যারা পণ্ডিত মশাই বলুন, যারা এই জিনিসগুলো তৈরি করে, স্বাস্থ্যকার যারা তৈরি করেছে, তারা কিন্তু আমার আপনার মতো মানুষ না। তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে, অনেক কিছু পদ্ধতিকে তারা খুবই ইন্টেলিজেন্ট ছিলেন, তারা সেইভাবে তৈরি করেছেন। তাই প্রত্যেকটা বিষয়ে যদি আমরা উপলব্ধি করতে পারি, প্রত্যেকটা বিষয়ের সুবিধা। তাই চলে আসি শীতলা পুজো। শীতলা দেবীর রোগ মুক্তির জন্য, বসন্ত বিস্ফোরক রোগ মুক্তির জন্য শীতলা দেবীর পুজো হয়। এখন যেটা হয়, অনেকে বাড়িতে পুজো করে, মানসিক পুজো করে, বা অনেকের বাড়িতে মন্দির রয়েছে বা পাড়ায় পুজো হয়। শীতলা তলা রয়েছে কোনো পাড়ায়, এখন বেশিরভাগ পাড়াতেই দেখা যায় শীতলা পুজো। সেটা গ্রামগঞ্জে হোক এবং শহরতলি হোক বা মফস্বল অঞ্চলে হোক, প্রত্যেক জায়গায় শীতলা পুজো হয়। তাহলে চৈত্র মাসের শনি মঙ্গলবার এই শীতলা পুজো দেখা যায়। এছাড়াও শীতলা অষ্টমী বলে একটি অষ্টমী রয়েছে, সেই অষ্টমীতে শীতলা পুজো করা হয়। এমনকি বৈশাখ মাসেও শীতলা পুজো করা যায়, বা অন্যান্য মাসেও আপনি শীতলা পুজো করতে পারেন। তাহলে একটা ডেট দেখলেন, সেই ডেট অনুযায়ী তারা নির্ধারিত করলো, সেই অনুযায়ী শীতলা পুজো আপনি করতে যান। শীতলা দেবী দেখতে কেমন হয়? শীতলা দেবীর দুটো হাত, একটি হাতে ঝাঁটা, একটি হাতে কলস রয়েছে। তাছাড়াও আমাদের কি কি সাজাতে হবে? একটি নিমের ডাল শীতলা দেবীর যে হাতে ঝাঁটা রয়েছে সে হাতে দেবেন। সঙ্গে কি দেবেন? সঙ্গে দেবেন একটি পাখা এবং একটি গামছা। এই হচ্ছে শীতলা দেবীর সাজানোর জন্য। এবার তার গলায় আপনি জবা ফুলের মালা, গাঁদা ফুলের মালা ইত্যাদি মালা পরিয়ে দেবেন, সুন্দরভাবে দেবীকে সাজিয়ে নিলেন। দেবীর একটি ঘট হবে, সেটা তন্ত্রোক্ত ঘট, অর্থাৎ আমরা নিম্নমুখী জনি আঁকবো সেই ঘটের মধ্যে। ঠিক আছে, এইবার শীতলা যন্ত্র মানতে পারেন, বা অষ্টদল পদ্ম আঁকতে পারেন, সরবদ্ধ বর্ধমণ্ডল আঁকতে পারেন। সবচেয়ে সোজা অষ্টদল পদ্ম এঁকে নেবেন, তার মধ্যে ঘট স্থাপন করবেন। ঘট স্থাপন করতে গেলে আমাদের তীর কাঠি সহযোগে ঘট স্থাপন করবেন, এবং একটি ঘটের সঙ্গে এবং দেবীর একটি লিঙ্ক লাগবে, অর্থাৎ একটা সুতো বেঁধে দেবেন। এটা হলো শীতলা পুজোর বিশেষত্ব হয়ে গেল। এইবার কি কি রাখতেন? নৈবেদ্য আদি 108-এর নৈবেদ্য রাখবেন, চির ভোগ রাখবেন। কারণ এখানে কোনো ওই পাকান্ন দেওয়া যাবে না, মানে কোনো অন্ন ভোগ দেওয়া যাবে না। এখানে গরম কোনো ভোগ দেওয়া যাবে না, অর্থাৎ খিচুড়ি আপনি ঠাকুরের সামনে এসে রাখালেন, লোক খাওয়ানোর জন্য আপনি করতে পারেন, কিন্তু খিচুড়ি ভোগ ঠাকুরের সামনে কখনোই দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আর কি কি দিতে পারেন? লুচি ও পাকা অন্ন দেওয়া যাবে না, রান্না করার নিষিদ্ধ। তাহলে এখানে আপনি চিড়ে ভোগ দিলেন, ফলের ভোগ দিলেন। মিচড়ির জল অবশ্যই দিতে হবে শীতলা দেবীকে। তাহলে একটি গ্লাসে হোক, ডাবের জল অবশ্যই দিতে হবে, ডাবের জলই অভিষিক্ত করতে হবে। ডাবের জলটা শীতলা পুজোয় মাস্ট। ঠিক আছে, মিচিয়ে দিলেন। এই হলো মোটামুটি শীতলা পুজোর সমস্ত কিছু। দেবীর বস্ত্র আদি দেবেন, ঘণ্টকর্ণ রয়েছে তার বস্ত্র আদি দেবেন। ঠিক আছে, দেবীর বাহনের বস্ত্র দিলেন। ঠিক আছে, এইভাবে আপনি মোটামুটি রেডি করে নিলেন। রেডি করে নিয়ে পুষ্পপত্র সাজিয়ে দিলেন, নিয়ে পূজা আপনি শুরু করবেন। কিন্তু এইখানে একটা বিশেষ বিশেষ কর্ম রয়েছে, সেটা হচ্ছে কুলো ঘোরানো। কুলো ঘোরানোটা কি? দেবীর যে কুলো রয়েছে সেই কুলোটি ঘোরানো হয়, সারা পাড়ার মধ্যে ঘোরানো হয়। এর ফলে মানুষের বাড়িতে কুলোটি নিয়ে যায়, কুলো মাথায় ছোঁয়ায়, এবং আপনার একটা চামড় থাকে, সেই চামড়টা মাথায় ছুঁয়ে দেয়, এবং তার সেইখান থেকে কিছু চাল, কিছু দক্ষিণার্থ সেখানে দেয়। এটাকে কুলো ঘোরা বলে। পাড়ায় পাড়ায় ঢাক নিয়ে এই কুলো ঘোরানো একটা শীতলার পদ্ধতি রয়েছে। তাহলে এই কুলো ঘোরানো কীভাবে শুরু করবেন? কুলো না ঘুরিয়ে কখনোই শীতলা পুজো স্টার্ট করা যাবে না, যেখানে কুলো ঘোরানোর নিয়ম রয়েছে। আর এখন বেশিরভাগ জায়গায় কুলো ঘোরায় না, সেখানে তার ব্যাপার আলাদা। তাহলে কুলো ঘোরাতে গেলে কি ঠাকুর সমস্ত কিছু সম্পূর্ণ গুছিয়ে রেডি করে নেবেন। তারপরে কি করবেন? যে কুলোটা এবং চামড়টা কি করবেন? যে কুলো ঘুরবে তার নাম করতে সংকল্প করে দেবীর পায়ে, হৃদয়ে, মাথায় ছুঁয়ে তার হাতে দিয়ে দেবেন, তার মাথায় দিয়ে দেবেন চামড়টা দিয়ে। এবার সেই সারা পাড়ায় কুলো ঘোরানো থাকবে। এর কোনো মন্ত্র নেই। ঠিক আছে, শুধু সংকল্পর মন্ত্রটা রয়েছে যখন দেবীর পায়ে ছোঁয়াবে। ঠিক আছে, করে এবার কুলোটা ঘুরে আনলো, ঘুরে কুলোর যা দ্রব্যাদি রয়েছে সেগুলো সব থাকলো। থেকে এবার এখন অনেক জায়গায় খিচুড়ি পিচুড়ি করে ওই সাইড নিয়ে, সেগুলোর ব্যাপার পরে আলাদা, কিন্তু সেগুলো অনেক সময় ঠাকুর মশাইকেও দিয়ে দেয়।
এইবার শুরু হবে পুজো। পুজো একটি তন্ত্রোক্ত পুজো, কিভাবে করবেন সমস্ত কিছু বলবো। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, তন্ত্রোক্ত পুজো যেহেতু আচমন আমরা বৈদিক আচমন করে নেব, তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তন্ত্রোক্ত আচমন, বিষ্ণু স্মরণ, এইগুলো আমরা করে নেব। এইগুলো করে নেওয়ার পর আমাদের যেই কর্মটি চলে যেতে হবে সেটা হচ্ছে স্বস্তি বাচন। তাহলে স্বস্তি বাচন করতে গেলে আমরা কি মন্ত্র পাঠ করব? স্বস্তি বাচনের মন্ত্রটা যেটা হবে সেটা হচ্ছে, আমরা বৈদিক স্বস্তি বাচন আগে করে নেব, তারপর তন্ত্রোক্ত স্বস্তি বাচনও করতে হবে। তাহলে বৈদিক স্বস্তি বাচন যেটা করব সেটা হচ্ছে, ওম কর্তব্যেস্মিন বসন্ত বিস্ফুটিক রোগ দূরাত্মায় শ্রী শ্রী শীতলা দেবী পূজা কর্মাহং ওং স্বস্তি ভবন্তু মন্ত্র, এইভাবে আমরা করব। তারপরে আমাদের তন্ত্রোক্ত স্বস্তি বাচনও করতে হবে। কি মন্ত্র হবে? ওং হ্রিং হ্রুং স্বস্তি ন কাত্তায়নি হ্রুং অপরায় স্বস্তি ন কালিং হুং মেদামৃতং হ্রিং স্বস্তি ন প্রত্যাঙ্গরা দেব দদাতু হিং স্বস্তি, এই মন্ত্র আমরা পাঠ করব। তারপরে আমাদের সংকল্পে চলে যেতে হবে। স্বস্তি, শক্ত সূত্র সূর্য সৌম্য যৌম কালো, এই সমস্ত পাঠগুলো করে নেব। করে নিয়ে আমাদের সংকল্প মন্ত্র হবে, ওম বিষ্ণুরম বা বিষ্ণুর মহত্ব তস্যদদ্দ, যে মাস হবে সেটা মাসটা বলবেন, রাশি অবশ্যই উল্লেখ করবেন, চৈত্র মাসে যা রাশি হবে। ভাস করে অমুক পক্ষে শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ, এখন কৃষ্ণপক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ বলবেন, অমুক পক্ষে অমুক তিথিটা ডেকে নেবেন, সব অষ্টমী হোক, সপ্তমী হোক, নবমী হোক, দশমী হোক, ঠিক আছে। অমুক গোত্র শ্রী অমুক, যা গোত্র হবে সেটা, শ্রী অমুক দেব সম্মান হতে পারে, দাসস্য হতে পারে, বা পাড়ার নাম হলে যত গোত্র অমুক গ্রামবাসীবৃন্দ, এরকম করবেন। কোলে যেটা বলতে হবে সেটা হচ্ছে, সদারপত্য শ্রী সর্বপচ্ছান্তি পূর্বক জীব দেহ স্থূল শরিত বিরোধেন সর্বপচ্ছান্তি পূর্বক বসন্ত বিস্ফুটিক চতুষ্ষষ্ঠী যোগিনী রোগ প্রশমন কামন শ্রী শ্রী শীতলা দেবী প্রীতিকাম বা গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক তন্ত্রোক্ত বিধান ঘণ্টা কর্ণ সহিত মৃন্ময় শ্রী শ্রী শীতলা দেবী যথাশক্তি জপন হোম মহম পূজা কর্মাং করিষ্যে। এই হচ্ছে শীতলা দেবীর সংকল্প। অন্যান্য বইতে অন্যরকম পড়বেন, সেইভাবে সংকল্প করবেন। তারপরে শীতলা দেবীর আমরা পুজোর মধ্যে আস্তে আস্তে ঢুকবো। পুজোর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের যেগুলো করে নিতে হবে, প্রাথমিক ক্রিয়াগুলো আপনারা করে নেবেন। প্রাথমিক ক্রিয়াগুলো পরপর করে নেওয়ার পর আমাদের যেটা দেখতে হবে, ন্যাসগুলো করতে হবে। ন্যাসের মধ্যে অন্তমাতৃকার ন্যাস, ব্যাহ্যমাতৃকার ন্যাস, সংজ্ঞামাতৃকার ন্যাস, সেগুলো করবেন। ঋষভ বিন্যাসটা একটু আলাদা হবে। কীরকম গণেশটা করলেন, ঋষভ বিন্যাসটা হবে, ওম অশ্বশ্রী শীতলা দেবী মন্ত্রস্য সর্ব শিব ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রী শীতলা দেবতা শ্রী বীজং হুরুং শক্তি ক্রিং কিলং সর্ববিষ্ট সিদ্ধি ন্যাসে বিনিয়োগ। তারপরে মাথায় ফুল দিয়ে ওম সর্ব শিব ঋষভে নমঃ, মুখে ওম অনুষ্ঠুপ ছন্দসে নমঃ, হৃদয় ওম শীতলা দেবতা ওই নমঃ, গুজ্জে ওম শীতলা শ্রীং বীজা ওই নমঃ, পদ্মে ওম সর্বশক্তিভ্য নমঃ, স্বর্ণে ওম কিলা ওই নমঃ বলে ফুলটা দিয়ে দেবেন। এইসব বিন্যাস হলো, অঙ্গন্যাস হলো। এইবার আমরা শীতলা দেবীর যে ধ্যান মন্ত্র রয়েছে সেই ধ্যান অনুযায়ী আমরা শীতলা ধ্যানটা হচ্ছে, ওম শ্বেতাঙ্গী রাসভজ্জ করোযুগং বিস্মরিত পূর্ণ কুম্ভং মার্জনাং কুণ্ডারং মিতায়ময় জলং তপ্ত শীতং পরামৃতে দিব্যক্ষিতং সুদানি কর্ণমণি গণৈ ভূষিঙ্গি ত্রিনেত্রাম বিশ্বচ পাপং শীতলাং তং ভজামি। তারপর শীতলা দেবীর একটু অধিবাস করে নেবেন। শীতলা দেবীর চক্ষু দান পান প্রতিষ্ঠা করবেন। তারপরে যেটা করতে হবে সেটা শীতলা দেবীকে 16 পুজো করবেন। শীতলা দেবীর বীজ মন্ত্র হচ্ছে হ্রিং শ্রিং, হরফলা দীর্ঘই অনুসার হ্রিং
শ্রীং। রিং হচ্ছে দুর্গারই বীজ মন্ত্র, শ্রীং হচ্ছে লক্ষ্মী মন্ত্র, অর্থাৎ দুর্গা এবং লক্ষ্মী দুটো মিলে শীতলা, তাই হ্রিং শ্লিং শীতলা দেব্যই নমঃ। ঠিক আছে, তাহলে এই মন্ত্রে আমরা ষোড়শ প্রচারে পুজো করবেন। ষোড়শ প্রচারে পুজো করার হয়ে যাবে, তারপরে বিশেষ কিছু পুজো করতে হবে। কি? ঘণ্টা কর্ণকের পুজো করবেন। ঘণ্টা কর্ণকের ধ্যান মন্ত্র বা যাই হোক সেইভাবে পুজো করবেন, আহ্বান করে নেবেন ঘণ্টা কর্ণকের। এসো তাও প্রণাম করবেন। ওম ঘণ্টা কর্ণক মহাবীর সর্বব্যাধি বিনাশয় বিস্ফুটক ভয়প্রাপ্ত রক্ষ রক্ষ মহাবল। এসো গন্ধম ঘণ্টা কর্ণায় নম, পুষ্প ঘণ্টা কর্ণায় নম, ডুব ঘণ্টা কর্ণায় নম, দীপ ঘণ্টা কর্ণায় নম। এভাবে ঘণ্টা কর্ণের পুজো করে নেবে। ঘণ্টা কর্ণের পুজো করা হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কর্ম, বসন্ত রাজের পুজো করতে হবে। তাহলে এসো গন্ধ বসন্ত রাজায় নম, পুষ্প বসন্ত রাজের, দুব রাজায় নম, এরকম করে বসন্ত রাজার পুজো করতে হবে। ঠিক আছে, তারপরে শিবের পুজো করতে হবে। এরকমভাবে আমরা পুরোপুরি যা যা পুজো রয়েছে সেগুলো আমরা বই অনুযায়ী পুজোটি করবেন। তারপরে আমরা শীতলা দেবীর ভোগ নিবেদন টিবেদন হয়ে গেল। এবার পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি আমরা এস গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য দিয়ে তো পুজো করলেন। অঞ্জলির সময় আচমন করার পর অঞ্জলি দেবেন। এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি বসন্ত বিস্ফুটিক রৌক নিবারণ শ্রী শ্রী শীতলা দেব্যই নমঃ, বা ঘণ্ট কর্ণক সহিত শীতলা দেবী কায় নমঃ, বা ঘণ্ট কর্ণক বসন্ত রাজা সহিত শীতলা দেবী দেব্যই নমঃ। এইভাবে করবেন। তারপর শীতলা দেবীর প্রণাম মন্ত্র বলবেন। প্রণাম হচ্ছে নমামি শীতলাং দেবী রজসাং ভস্যং দিগম্বীরং মর্জিনং কলশ প্রেতম সর্পায় মহামন্ত্রাম। ওং শীতলে তং জগৎ মাতা শীতলে তং জগৎ পিতা শীতলে তং জগৎ ধাত্রী শীতলাই নমো নমঃ। এইভাবে শীতলা দেবীর সম্পূর্ণ পুজো করবেন। তারপর শীতলা আরতি করবেন, মন্ত্র যজ্ঞ করবেন। যজ্ঞের মন্ত্র একই হবে, ওম ঐং হ্রিং শ্রীং শীতলা দেব্যই নমঃ। এত সহ্য বিল্লপত্রায় ওম ঐং হ্রিং শ্রীং শীতলা দেব্যই নমঃ। আহুতি কিন্তু দিতে ভুলবেন না ঘণ্টা কণ্ঠক বসন্ত রাজা, যেটা যা পদ্ধতি। প্রত্যক্ষ দেবদেবীর তো দেবেনই, কিন্তু এর ডিমান্ড করছে এগুলো দিতেই হবে। এগুলোর বাইরে যেতে পারবেন না। সে যতই আপনি মন ভোলানো মন্ত্র বলুন, এগুলো কিন্তু দিতেই হবে। এগুলো নিয়ম, এই হচ্ছে পদ্ধতি। তারপরে অঞ্জলি হলো, আরতি হলো, হোম হলো। হোম হওয়ার পরে শীতলাদেবীর কপালে হোমের টিপ পরাবেন এবং সুতো ছেড়ে দেবেন সবার মাথায়। শীতলাদেবীর কলসিতে যে মেট ঘট, সেই ঘটে জল দেবেন। এই হচ্ছে শীতলাদেবীর পুজো। শীতলাদেবীর ঠাকুরটাকে কখনোই কিন্তু জলে ভাসিয়ে দেবেন না, সেটা একটা পুকুরের ধারে রেখে দিয়ে আসবেন। এই হচ্ছে শীতলাদেবীর পুজো। আজকে মোটা ভিডিও এখানেই সম্পূর্ণ। ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন। পুজো আসবে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে পুজোর রক্ষা করতে থাকবেন।